চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। শনিবার গভীর রাত থেকে রোববার দিনভর দফায় দফায় হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন 2 শতাধিক শিক্ষার্থী সহ উপাচার্য ও প্রক্টরও। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হেলমেট ও মুখোশ পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীর সঙ্গে মিলে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়। রাতের অন্ধকারে মেস, বাড়ি, এমনকি ধান খেতে আশ্রয় নেওয়া ছাত্রদের টেনে বের করে রামদা দিয়ে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। কয়েকজনকে 3 তলা থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার সাহায্যের আবেদন করা হলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে শিক্ষার্থী শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপাচার্য কামাল উদ্দিন অভিযোগ করেন, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও জিওসিকে জানালেও 2 ঘন্টা পরও কোনো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। যদিও সেনাবাহিনী রাত 3:30টার দিকে এসে কিছুটা পরিস্থিতি শান্ত করে। রোববার সকালে ফের সংঘর্ষ শুরু হলে অন্তত 4 দফা সহিংসতা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন 51 জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার সূত্রপাত হয়েছিল শনিবার রাতে চবির 2 নম্বর গেটে এক ছাত্রীকে ভাড়া বাসায় ঢুকতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। প্রথমে সমঝোতা হলেও পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন রোববার দুপুর 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করে। সব ধরনের সভা সমাবেশ ও 5 জনের বেশি একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়। এদিকে চবির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, তদন্ত কমিটি গঠন ও শিক্ষার্থী স্থানীয়দের সম্পর্ক উন্নয়নে বিশেষ টিম কাজ করবে।